হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কড়াই পোলাওয়ের রেসিপি। তো প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তারপরে আছে ধনিয়া, তারপরে আছে জিরা, তারপরে গোলমরিচ, এলাচ, লং, দারচিনি। তারপর এখানে একটা প্যান নিয়ে নিতে হবে। প্যানের মধ্যে হালকা লবণ দিয়ে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এইদিকে রয়েছে ভেজিস, এই ভেজিটেবলগুলোকে চপ করে নিতে হবে। তো আমি এরকম সাইজে চপ করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, লেবু। এখানে রয়েছে ধনেপাতা কুচি, আর এখানে আদা রসুন, যেটা এখানে শিলপাটাতে বাটা হচ্ছে, তোমরা মিক্সিতে করতে পারো। তো এরপরে এখানে চলে আসি প্রসেসিংয়ে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে দারচিনি, এলাচ আর একটু লেবুর রস দিয়ে দিতে হবে। তারপরে এখানে সামান্য সাদা তেল দিতে হবে, আর আমি চালগুলোকে ভিজিয়ে দিলাম। আর ভাত 90% হওয়ার পরে উঠিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমরা একটা কড়াই নিয়ে নিব। কড়াই এখানে আমি সরষের তেল দিয়েছি, তোমরা সাদা তেল ইউজ করতে পারো। এবার আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা আমি বেশি রেখেছি, মানে এটাই আমার মনে হয় টেস্টটা বাড়ে। আর এখানে লঙ্কা কুচি দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে মাংসগুলো দিয়ে দেবো। এখানে বোনলেস, আর আমি সাইজটা এরকম রেখেছি, তোমরা এর থেকে বড় বা ছোট রাখতে পারো। তারপর আমরা পরিমাণ মতন লবণ দিয়ে নেব। এবার লবণ দেওয়ার পরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতটা তোমরা ভালো করে মশলাটাকে ভালো করে মাখাবে বা নাড়িয়ে চাড়িয়ে নেবে ততটা ভালো হবে। এবার এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এরপর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমরা অল্প অল্প জল দিব আর ভালো করে মশলাটাকে মাখাবো। তারপরে আবার আস্তে আস্তে জল দিয়ে মাখাবো। তারপরে আমরা এখানে ঢাকা দিয়ে দিয়েছি। 8 থেকে 10 মিনিট রাখার পর আমরা এবার মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা প্রথমে বানিয়েছিলাম ভাজা মশলা। এবার ওটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তোমরা ইচ্ছা মতন আরও ভেজিস অ্যাড করতে পারো, আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমরা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমাদের মশলাটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমরা যে চালটা আগে উঠিয়ে রাখছিলাম সেটা এবার দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে, যেন প্রপারলি প্রপোর্শনটা ঠিকঠাক থাকে। এবার আবার ভাজা মশলাটা আবার ছড়িয়ে নিয়ে দিতে হবে। এবার উপর দিয়ে আমরা এখানে গার্নিশিংয়ের জন্য ইউজ করছি ধনেপাতা কুচি। আমাদের অলমোস্ট পোলাও কমপ্লিট। ভালো করে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে হবে। এবার উপর দিয়ে আমরা হালকা লবণ দিয়ে নিলাম, যেন লবণের টেস্টটা ঠিকঠাক থাকে। এবার আমরা এখানে বানাচ্ছি রায়তা। রায়তার জন্য প্রথমে দই নিয়ে নিতে হবে। উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে শসা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে ধনেপাতা কুচি দিলাম। তারপরে আমরা জিনিসটাকে ভালো করে মিলিয়ে নেব, যেন টেস্টটা ঠিকঠাক আমরা পাই। এবার আমরা এখানে দিচ্ছি লেবুর রস। লেবুর রস তোমরা একটা লেবুর অর্ধেক দিতে পারো। এবার আমরা এখানে চিনি দিচ্ছি, হালকা লবণ দিচ্ছি। তারপরে আবার ভালো করে আমরা এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এই হচ্ছে আমাদের কড়াই চিকেন পোলাও, আর তার সাথে রায়তা। আর এখানে আমি প্লেট ডেকোরেশনের জন্য এখানে স্যালাডও নিয়ে নিয়েছি। এই কম্বিনেশনটা এত সুন্দর, রায়তার সাথে এতটা ভালো লাগছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।